চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে রবীন্দ্র ভারতী সোসাইটির উদ্যোগে আয়োজিত হল 4 দিনব্যাপী এক বর্ণাঢ্য রবীন্দ্র জন্মোৎসব। অনুষ্ঠানের সূচনা হয় শ্রাবণীকে সমবেত সঙ্গীতের মাধ্যমে। মঞ্চে বিশেষ সম্মাননা জানানো হয় সঙ্গীত শিল্পী ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়কে। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার। আধার
প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ভেঙে তারে। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ভেঙে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অনুশীলা বসু, অজন্তা চক্রবর্তী। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার
রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বললেন, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রভারতী সোসাইটির তার হাতেই তৈরি। যখন কবিগুরু চলে যান তারপর তার যে অমূল্য সম্পদ সেগুলো সংরক্ষণের দায়িত্ব নিয়ে অনেক কথা চলছিল। তার মধ্যে এই রবীন্দ্রভারতী সোসাইটি তৈরি হয় এবং আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটি রয়েছে, ব্যবহৃত গাড়ি, এবং আমাদের কাছে প্রায় 5,000-এর ওপর ছবি, বিখ্যাত লোকেদের আঁকা ছবি, ভারতমাতা তার মধ্যে একটি অন্যতম। এগুলি সব আমাদেরই সম্পদ। ওগুলি আমরা আপাতত আমাদের সঙ্গে চুক্তির বেসিসে আমরা লোন হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেগুলি সংরক্ষিত রেখেছি। আমাদের সংস্থার সভাপতি রয়েছেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। ওনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের যারা কর্মসমিতিতে আছেন প্রত্যেকেই প্রায় স্বনামধন্য ব্যক্তি। আমরা চেষ্টা চালিয়ে যাই কবিগুরুর কাজকর্ম নানা দিকে ছড়িয়ে যেতে